ক্যারিয়ার নিয়ে উভয় সংকটে ভুগছেন রদ্রিগো। একদিকে রিয়াল, অন্যদিকে ব্রাজিলের জাতীয় দল, দুই দিকেই তাকে ঘিরে তৈরি হয়েছে নানান প্রশ্ন। কেন এই তারকাকে মাঠের খেলায় দেখতে পারছে না ফুটবল ফ্যানরা? সামার ট্রান্সফারে রদ্রিগোকে নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত দল বদল করতে পারেননি। ব্রাজিলের জাতীয় দল থেকে বাদ পড়েছেন ও রিয়ালের বেঞ্চ গরম করছেন। সব মিলিয়ে তার ক্যারিয়ার যেন চলছে স্লোমোতে। মাত্র এক বছর আগেও রদ্রিগোকে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিংয়ে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ধরা হতো। তবে সমস্যা শুরু হয় তার পজিশন নিয়ে। রদ্রিগো স্পষ্ট বলে দিয়েছিল রাইট উইংয়ে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বরং লেফট উইংয়ে খেলতেই পছন্দ করেন। কিন্তু মাদ্রিদে ভিনিসিয়াসের মতো তারকারা সেই জায়গা দখল করে রেখেছে। নিজের এই প্রেফারেন্সের কারণেই কোচদের কাছে হয়ে পড়েছেন ব্যাকআপ প্লেয়ার। কার্লো আনচেলত্তির অধীনে সীমিত সুযোগ পেয়েছিলেন রদ্রি। এরপর নতুন কোচ শাবি আলোনসোর হাতেও খুব একটা সুযোগ না পাওয়ায় রদ্রিগোর হতাশা আরও বেড়েছে। আলোনসো মূলত 4-3-3 ফরমেশন ব্যবহার করেছেন, যেখানে ডান দিকের জন্য রদ্রিগোর বদলে অন্যদের বেছে নেওয়া হয়েছে। ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর মতো প্লেয়ার যোগ দেবার পর রাইট উইংয়েও খেলার সম্ভাবনা আরও কমে গেছে। তাই তাকে প্রায় বেঞ্চে বসতে হচ্ছে বা কমফোর্ট পজিশনের বাইরে খেলতে হচ্ছে। জাতীয় দলেও তার লাক কাজ করছে না। আনচেলত্তি ব্রাজিল স্কোয়াডে তাকে ডাকেননি, যা রদ্রিগোর জন্য বড় ধাক্কা। ভিনিসিয়াস ও নেইমারের অনুপস্থিতিতে তিনি সহজে মূল একাদশে জায়গা পাবার কথা, বরং সেই সুযোগও হাতছাড়া হলো। এই বিষয়ে আনচেলত্তি বলেন, রদ্রিগোর সাথে আমার কোনো কথা হয়নি। তার যদি কিছু জানার থাকে তাহলে সে আমার সাথে যোগাযোগ করতে পারে। সে জানে কিভাবে যোগাযোগ করতে হয়। বিশ্বকাপ শুরু হতে আর 9 মাস বাকি। এই সময়ের মধ্যেই তিনি ক্লাব পর্যায়ে নিজেকে প্রমাণ করতে না পারেন, তবে জাতীয় দলের দরজাও বন্ধ হয়ে যেতে পারে। পরিস্থিতি না বদলালে জানুয়ারির উইন্ডোতে রদ্রিগোকে নতুন বিকল্প খুঁজতে হবে। স্থায়ী ট্রান্সফার না হলেও অন্তত একটি লোন চুক্তি করে তার ক্যারিয়ারে গতি ফিরিয়ে আনতে হবে। এখন তার সামনে একমাত্র লক্ষ্য প্লেইং টাইম পাওয়া, নিজেকে প্রমাণ করা এবং বিশ্বকাপের দলে জায়গা নিশ্চিত করা। আশফাকুর রহমান, সিয়াম, 71।